প্রিয় শিক্ষার্থীরা এবং যারা শুনছেন সবাইকে আমার ক্লাসে স্বাগতম। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ সারোয়ার সাদেক। আমি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক পদে কর্মরত আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজ তোমাদের সাথে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আমাদের এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে একজন স্যার কথা বলেছেন তোমাদের সাথে। আমি আশা করি তোমরা ওই ক্লাসটুকু মনোযোগ সহকারে করেছো। এখানে আমরা যে কাজগুলি করি এই চ্যাপ্টারটা জুড়ে, ইতিমধ্যে স্যার যে কাজগুলি করেছেন সেটা হলো যে যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের কতগুলো সূত্র তোমাদেরকে পড়িয়েছেন, একইভাবে গুণিতক কোণের কতগুলো ত্রিকোণমিতিক অনুপাতের কতগুলো সূত্র তোমাদেরকে স্যার পড়িয়েছেন। তো আমরা জাস্ট এই সূত্রগুলো প্রয়োগ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখবো কোন কোন সূত্রগুলো আমরা প্রয়োগ করব এবং রিলেটেড অঙ্কগুলো এখানে করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসে চলে যাই, আর কথা বাড়াচ্ছি না। দেখো, আমি এখানে এই সূত্রটুকু প্রয়োগ করতে চাই কি, 2 sin a cos b ইকুয়াল টু কত, sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, আর 2 cos a sin b ইকুয়াল টু হচ্ছে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। আমি জানি যে তোমাদেরকে স্যার এই সূত্রটুকু পড়িয়েছেন তখন, তো আমি খুব আশা করব যে তোমরা এই সূত্রগুলো আয়ত্ত করবে। কারণ হলো ত্রিকোণমিতিতে সূত্রগুলো শুধুমাত্র আমাদেরকে লার্ন করলে হয় না, আরেকটা বিষয় আমাকে দেখতে হয়, পরীক্ষার যে প্রশ্নটুকু আসে অথবা অঙ্কটুকু আমাদের যা করতে সলভ করতে হয়, এই অঙ্কে আমি আসলে কোন সূত্রটা প্রয়োগ করতে পারবো, এই সিদ্ধান্তটুকু তোমাকে প্রশ্ন দেখার সাথে সাথে মেক করতে হয়। সেই জন্য তুমি শুধুমাত্র আমরা বলি যে সূত্রগুলোকে জ্ঞান স্তরে রাখলে চলবে না, এগুলিকে অনুধাবন স্তরে নিয়ে যেতে হবে, তোমাকে ব্যাখ্যা করার মতো জায়গায় নিয়ে যেতে হবে সূত্রগুলোকে। সুতরাং এটার উপায়টা হলো বারবার সূত্রগুলো পড়া। অল্প কিছু সূত্র আছে, এগুলো বারবার পড়ে। এছাড়া আমাকে সূত্রগুলো যদি জ্ঞান স্তর, যেটা আমি বলছি মুখস্থ করার যে বিষয়টা বলছি, এটা করতে হলে তোমাকে বারবার চর্চা করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটা প্রবলেম তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রবলেমটা হলো m sin থিটা মাইনাস আলফা ইকুয়াল টু n sin থিটা প্লাস আলফা যদি হয়, দেখাতে হবে m মাইনাস n tan থিটা ইজ ইকুয়াল টু m প্লাস n tan আলফা। তো আমি শুরুতে বলেছি আমরা এই সূত্র দুটো প্রয়োগ করতে চাই এখানে, মূলত এই সূত্রগুলো অ্যাপ্লিকেশন এই অঙ্কটা। তো আমরা দেখি, কাজ শুরু করে দেই। দেওয়া আছে এই রাশিটা, হ্যাঁ। তো এখানে আমরা ধরো n এখানে গুণ হিসেবে আছে, যদি পক্ষান্তরকে আমি এই পাশে আনতে চাই তাহলে ভাগ হিসেবে আসবে। একইভাবে sin থিটা মাইনাস আলফাকে যদি আমরা এই পাশে আনতে চাই, এটাও ভাগ হিসেবে আসবে। দেখো, m বাই n ইজ ইকুয়াল টু sin থিটা প্লাস আলফা বাই sin থিটা মাইনাস আলফা, আমরা এইভাবে লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখো যোজন বিয়োজন যদি করি তাহলে এই অবস্থা আসে, বাম পক্ষে m প্লাস n বাই m মাইনাস n, আর ডান পক্ষে আসে sin থিটা প্লাস আলফা প্লাস sin থিটা মাইনাস আলফা বাই sin থিটা প্লাস আলফা মানে sin থিটা মাইনাস আলফা। যোজন বিয়োজন প্রক্রিয়াটা আমরা সম্পন্ন করলে আমরা এই অবস্থাটা পাই। প্রিয় শিক্ষার্থীরা, এইবার দেখো এই যে সূত্রটা sin a প্লাস b প্লাস sin a মাইনাস b ইকুয়াল টু কত, 2 sin a cos b, এই যে এটা। একইভাবে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b সমান কত, 2 cos a sin b। তাহলে আমরা এটার জন্য আমরা এই দুটো সূত্র আমরা প্রয়োগ করি, তাহলে কি হয় দেখো প্রিয় শিক্ষার্থীরা, বাম পক্ষ তো যথার্থই ঠিক আছে, কোনো পরিবর্তন হবে না। ডান পক্ষে দেখো কি আসছে এখানে, 2 sin থিটা cos আলফা, অর্থাৎ থিটা মানে আমার a, আলফা মানে হচ্ছে আমার b, 2 sin থিটা cos আলফা, আর এখানে থিটা মানে হচ্ছে a, আলফা মানে b, একই অবস্থা 2 cos থিটা sin আলফা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 2 আমরা কি ক্যান্সেল হচ্ছে, পরস্পরকে ক্যান্সেল করে, আর এখানে থাকে sin থিটা বাই cos থিটা মানে tan থিটা, cos আলফা বাই sin আলফা মানে কত হচ্ছে cot আলফা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা tan থিটা ঠিক রাখলাম, আর cot আলফাকে লিখতে পারি 1 বাই tan আলফা। এইবার দেখো এই tan আলফা যদি আর গুণন করি, m প্লাস n ইন্টু tan আলফা লিখতে পারি, আর m মাইনাস n ইন্টু tan থিটা লিখতে পারি। তো আমরা লিখে ফেলি m মাইনাস n ইন্টু tan থিটা ইকুয়াল টু m প্লাস n ইন্টু tan আলফা, যেটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এইটা আসলে আমাদের ডিজায়ার, আমাদের কাছে বলা হচ্ছে দেখাও যে m মাইনাস n ইন্টু tan থিটা ইকুয়াল টু m প্লাস n ইন্টু tan থিটা tan আলফা। তো আমি আশা করি আমার এই প্রবলেমটা বুঝেছো। তো এখানে মূল লক্ষ্যটা হলো আমরা এই দুইটা সূত্রকে প্রয়োগ করতে পারছি কিনা। ওকে, আমরা আবার নেক্সট আরো কিছু সূত্র দেখি। এখানে দেখো স্যার এই সূত্রগুলো শুরুতে তোমাদেরকে পড়িয়েছেন,
sin a plus b equal to sin a cos b plus cos a sin b, আর sin a minus b equal to sin a cos b minus cos a sin b। আমরা এখানে একটা প্রবলেম সলভ করব যেখানে এই দুটো সূত্রকে প্রয়োগ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি প্রবলেমটা এরকম যে cos θ equal to a cos x minus b cos y by a sin x plus b sin y যদি হয় তাহলে দেখাতে বলেছে sin θ minus x by sin θ plus y is equal to b by a। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু যাই, যা দেওয়া আছে প্রবলেমটা সলভ করা শুরু করে দেই। আচ্ছা, এটা তো দেওয়া আছে এই রাশি। এবার এই cos θ কে আমি লিখতে পারি cos θ by sin θ। এবার আর গুণ করে দাও, cos θ দিয়ে এই রাশিটার দুটোকে আর গুণ করো, sin θ দিয়ে এই দুটোকে আর গুণ করো। তো গুণ করলে গুণফলটা কি আসে দেখো, a cos θ sin x plus b cos θ sin y। ওকে, আর এখানে আসে a sin θ cos x আর b sin θ cos y। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার a যুক্ত রাশিগুলো একসাথে রেখে a কমন নিয়ে নাও, b যুক্ত রাশিগুলো একসাথে রেখে b কমন নিয়ে নাও। ওকে, তাহলে b into sin θ cos y plus cos θ sin y, আর a যুক্তগুলো ছিল a into sin θ cos x minus cos θ sin x। এবার দেখো আমি এদিকে যদি তাকাই, দেখো sin θ cos y plus cos θ sin y, তাহলে কি হয় sin a cos b plus cos a sin b, তাই না? sin a থিটাকে a হিসাবে চিন্তা করো, y কে b হিসাবে চিন্তা করো, তাহলে হয় কি sin a cos b plus cos a sin b। একইভাবে এখানে থিটাকে a হিসাবে চিন্তা করো আর x কে b হিসাবে চিন্তা করো, তাহলে sin θ sin a cos b minus cos a sin b হয়। তাহলে সূত্র এটা, এটার জন্য হচ্ছে sin a plus b অর্থাৎ sin θ plus y, আর এর জন্য আসবে sin a minus b অর্থাৎ sin θ minus x। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে আসছে b sin θ plus y, এখানে আসছে a sin θ minus x। তাহলে কি হচ্ছে বিষয়টা দেখো, আমরা যদি এবার এই a কে এই পাশে নিয়ে আসি আর এটাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে দেখো তো ফলাফলটা আমাদের চলে আসে sin θ minus x by sin θ plus y is equal to b by a। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই দুটো অঙ্ক যদি একটু পর্যালোচনা করি তাহলে দেখব প্রায় সিমিলার টাইপের অঙ্ক, প্রায় সিমিলার টাইপের অঙ্ক এখানে ছিল, এটা থেকে এটা আসা, আর ওটা হলো জাস্ট উল্টো কাজটা আমরা এখানে করেছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে এখানে আসছি, ঠিক আছে। এবার আমরা যাই পরবর্তী আরেকটা অঙ্ক করতে চাই। হ্যাঁ, √2 cos a plus √2 cos a is equal to cos b plus cos cube b, আর √2 sin a is equal to sin b minus sin cube b যদি হয় তাহলে দেখাতে বলেছে sin a minus b equal to plus minus 1/3। প্রিয় শিক্ষার্থীরা, এটা একটু লম্বা হবে অঙ্কটা, একটু ধৈর্য সহকারে তোমরা শুনবা। আর দ্বিতীয় কথা হলো এটা আসলে একটা বোর্ডে সৃজনশীল প্রশ্নতে আসছে 4 নম্বরের জন্য, তো আমরা একটু মনোযোগ সহকারে এটা দেখবো প্রিয় শিক্ষার্থীরা। তো আমরা কাজ শুরু করে দিই। দেওয়া আছে এই রাশিগুলো যে √2 cos b plus cos cube b, আর এটা হচ্ছে √2 sin a is equal to sin b sin cube b। আচ্ছা একটু দেখো, এই এক নম্বর যদি বর্গ করি তাহলে কি হয়, 2 cos square a is equal to এখানে আসবে cos square b plus cos to the power 6b plus 2 into cos b cos cube b অর্থাৎ 2 cos to the power 4b। তাহলে কি হচ্ছে বিষয়টা, এক নম্বরকে বর্গ করলে 2 cos square a equal to আসবে cos square b plus 2 cos to the power 4b plus cos to the power 6b। একইভাবে এটাকে যদি বর্গ করি আসবে 2 sin square a equal to sin square b minus 2 sin to the power 4b plus sin to the power 6b। তো আমি এটা বলেছি কেন, আমি চাই যে 1 নংয়ের বর্গ আর 2 নংয়ের বর্গ যোগ করতে। 1 নং আর 2 নংকে বর্গ করব, বর্গ করার পর এই বর্গফলগুলোকে কি করব আমরা যোগ করব। তাহলে দেখি বাম পাশে কি আসে। আমরা বর্গগুলো নিয়ে একটু কথা বললাম, শুধু দেখো এখানে আসবে 2 cos square a, এখানে 2 sin square a, 2 কমন নিলে হয় 2 cos square a plus sin square a। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আসবে কি cos square b আর এখানে sin square b, দুইটা যোগ করে দাও cos square b plus sin square b। এখানে আসবে 2 cos to the power 4b, এখানে আসবে 2 minus 2 sin to the power 4b। তো দুটো থেকে 2 কমন নিয়ে আমরা একসাথে লিখেছি। এখানে সর্বশেষ টার্মটা ছিল cos to the power 6b, এখানে sin to the power 6b, দুটোকে একসাথে যোগ করে আমরা এই অবস্থায় রেখে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা,
আমরা দেখো cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এখানে একই অবস্থা cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b ইকুয়াল টু 1। এই দুটোকে আমি 1 হিসেবে লিখি এখন, 2 into 1, এটা হচ্ছে এই যে 1। ওকে, এখানে দেখো এটাকে লিখতে পারি cos স্কয়ার b minus sin স্কয়ার b, cos স্কয়ার b হোল স্কয়ার minus sin স্কয়ার b হোল স্কয়ার, অর্থাৎ a plus b into a minus b যদি করি তাহলে আমরা পাবো cos স্কয়ার b plus sin স্কয়ার b into cos স্কয়ার b minus sin স্কয়ার b। এই যে cos স্কয়ার b plus sin স্কয়ার b এটাকে আমরা লিখেছি 1, আর এখানে cos স্কয়ার b minus sin স্কয়ার b টা রেখে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এটাকে আমরা হিসাব করেছি এইভাবে cos স্কয়ার b হোল কিউব প্লাস sin স্কয়ার b হোল কিউব, cos স্কয়ার b হোল কিউব প্লাস sin স্কয়ার b হোল কিউব। তখন a কিউব প্লাস b কিউবের সূত্র যদি আমরা প্রয়োগ করি তাহলে পাই cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b হোল কিউব মাইনাস 3 cos স্কয়ার b ইনটু sin স্কয়ার b ইনটু cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b, অর্থাৎ a কিউব প্লাস b কিউব মানে কত, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমাদের এখানেও এটাকে 1 করে ফেলা যায়, 1 কিউব হবে, এটাকে 1 করে ফেলা যায়, তাহলে কি থাকবে ফলাফল 2 is equal to 1। তাহলে একটা চাইলে আমরা 2 আর 1 এর বিয়োগফল এখানে লিখতে পারি। যাই হোক, 2 is equal to 1 plus 2 cos স্কয়ার b minus sin স্কয়ার b, এটা হয়ে যাবে 1, এটা থাকবে 3 cos স্কয়ার b sin স্কয়ার b, এটা হয়ে যাবে আবার 1। চাইলে আমরা এই sin স্কয়ার b গুলোকে 1 minus cos স্কয়ার b লিখতে পারি প্রতি ক্ষেত্রে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এই 2 আর 1 কে বিয়োগ করলে এখানে 1 থাকবে, এই 2 into 1 মানে 2 cos স্কয়ার b, ঠিক আছে, আর sin স্কয়ার b কে লিখেছি 1 minus cos স্কয়ার b, যেহেতু মাইনাস দিয়ে গুণ আছে তাতে কি হয়েছে -1 plus cos স্কয়ার b হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এটা তো 1, সো 1 কিউব লিখেছি, আর এখানে এটা 1, তো 1 লিখেছি, আর এখানে এই sin স্কয়ার b কে লিখেছি 1 minus cos স্কয়ার b, আর cos স্কয়ার b 3 into cos স্কয়ার b যথারীতি ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, তাতে কি হয়েছে দেখো, এই পুরো বিষয়টা হলো কি সবটা হয়ে যাবে cos স্কয়ারের এক ভিত্তিক একটা সমীকরণ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দেখো বাম পাশে তো 1 ছিল যথারীতি, এখানে হয়ে গেল 2 cos স্কয়ার minus 1 plus cos স্কয়ার b plus 1 কিউব minus 3 cos স্কয়ার b minus into 1 minus cos স্কয়ার b। এবার আমরা যোগ বিয়োগ করি, এখানে পাচ্ছি 2 into 2 cos স্কয়ার b minus 1, এখানে পাচ্ছি 3 cos স্কয়ার b যদি গুণ করি 3 cos স্কয়ার b minus প্লাস 3 cos টু দি পাওয়ার 4b, আর a1 আর a1 0 হয়ে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, দেখো তাহলে এখানে পাচ্ছি 3 cos টু দি পাওয়ার 4b, এখানে 3 cos স্কয়ার b, আর এখানে 2 cos স্কয়ার b, বিয়োগ করাতে হলো কত, জাস্ট cos স্কয়ার b আর মাইনাস 2। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার মিডল টার্ম করো, এটা মিডল টার্ম যদি করো 3 দুগুণে 6, 3 cos টু দি পাওয়ার 4b 3 cos to 4b plus 3 cos স্কয়ার b minus cos স্কয়ার b minus 2। প্রথম দুটো থেকে যদি আমরা 3 cos স্কয়ার b কমন নেই তাহলে থাকবে cos স্কয়ার b plus 1, তারপর দুটো থেকে যদি minus 2 কমন নেই থাকবে cos স্কয়ার b plus 1, তাহলে আমাদের হবে কি 3 cos স্কয়ার b minus 2 into cos স্কয়ার b plus 1 equal to 0। দেখো এই cos স্কয়ার b plus 1 কখনোই শূন্য হতে পারে না, যদি হয় তাহলে এটা অবাস্তব মান আসে, জটিল মান আসে, এটা সম্ভব না। তাহলে আমাদের কি হবে cos স্কয়ার b plus 1 is not equal to 0, তার মানে হচ্ছে 3 cos স্কয়ার b minus 2 equal to 0। প্রিয় শিক্ষার্থীরা, 3 cos স্কয়ার b minus 2 equal to 0, এখান থেকে আমরা পাই cos স্কয়ার b is equal to 2/3, তার মানে হচ্ছে কি দেখো এখান থেকে যদি পাই cos স্কয়ার b is equal to 2/3, তাহলে sin স্কয়ার b সমান কত 1 minus cos স্কয়ার b, অর্থাৎ 1 minus 2/3 অর্থাৎ 1/3। তাহলে cos স্কয়ার b হচ্ছে 2/3 আর sin স্কয়ার b ইকুয়াল টু হচ্ছে 1/3, তাহলে কি হয় দেখো তো cos b ইকুয়াল টু প্লাস মাইনাস √2/√3, আর এখান থেকে পাই sin b ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা sin a মাইনাস সূত্রটা প্রয়োগ করি, এটা তো সরাসরি সূত্রই আছে, দেখো sin a মাইনাস b মানে sin a cos b মাইনাস cos a sin b। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের যে রিলেশনগুলো ছিল, দেখো আমরা sin a এবং cos এর মান জানি না, ঠিক আছে, সরাসরি বাহির করি না, আমরা নির্ণয় করেছি কার মান, আমরা নির্ণয় করেছি ইতিমধ্যে cos b এর মান আর sin b এর মান। একটা রিলেশন আছে, দেখো এখানে শুরুতে যেটা দেওয়া আছে যে cos a is equal to cos b
প্লাস কস কিউব বি। তার মানে আমি কস এ করে লিখতে পারি 1/√2 cos b প্লাস কস কিউব বি, আর এখান থেকে লিখতে পারি sin a ইকুয়াল টু 1/√2 sin b মাইনাস sin কিউব বি। সুতরাং আমরা এই মানগুলো এখানে পুট করব, বসাবো এখানে। এই যে এখানে sin এর পরিবর্তে আমরা এই মাত্র যা বলেছি ওই মানগুলো বসাবো, cos এর পরিবর্তে একইভাবে ওই মানগুলো বসাবো। বসানোর পর গুণ করে দাও, এটাকে গুণ করে দাও, এটাকে গুণ করে দাও। তারপর দেখো কমন নেওয়া যায় কিছু রাশি, sin b cos b কমন নেওয়া যায় গুণ করার পর। গুণ করার পর হয় কি, এখানে দেখো sin b cos b থাকে, এখানে sin কিউব b cos কিউব b, হ্যাঁ sin কিউব b cos b 1/√2 কমন, আর এখানে cos b sin b, এখানে এক অবস্থা sin b cos b, আর এখানে cos কিউব b sin b। এখানে sin b cos b sin b cos b কাটাকাটি যাবে, একই রকম আসবে, কাটাকাটি যাবে, একটা প্লাস একটা মাইনাসে থাকবে sin কিউব b cos b আর cos কিউব b sin b, দুটো হলো মাইনাসে। তো মাইনাস 1/√2 sin b cos b কমন না, তো থাকলো কি sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b। এখানে sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b সমান হচ্ছে 1, আর এখানে sin b সমান একটু আগে আমরা পেয়েছি প্লাস মাইনাস 1/√3, আর cos b সমান পেয়েছি প্লাস মাইনাস √2/√3। এই মানগুলো আমরা এখানে বসিয়েছি প্রিয় শিক্ষার্থীরা। এই যে মানগুলো আমরা বসিয়েছি তাতে কি হলো, গুণ করার পর আমরা পেয়ে যাই প্লাস মাইনাস 1/3। তাহলে আমাদের প্রমাণটা হয়ে যায় যে sin a minus b equal to প্লাস মাইনাস 1/3। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার এই ব্যাখ্যা, আমার এই সমস্যার সমাধানটা বুঝেছো, এবং তোমরা বাসায় নিজেরা একটু করবে, একটু লম্বা অঙ্ক। আমি অনেকগুলো ক্যালকুলেশন স্কিপ করেছি অঙ্ক একটু ছোট করে দেখানোর জন্য, তো তোমরা প্রয়োজনে একটু ক্যালকুলেশনটা দেখাবা, নিজেরা করবা নিজের সুবিধার্থে। আর যদি এভাবে দিয়ে আসো আমরা মার্কস পেতে অসুবিধা হবে না, শুধুমাত্র ভুল যদি না হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আরো দুটো সূত্র দেখতে চাইবো। sin c প্লাস sin d ইকুয়াল টু কত, 2 sin c প্লাস d/2 cos c মাইনাস d/2, cos c প্লাস cos d ইকুয়াল টু হচ্ছে 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই দুটো সূত্র প্রয়োগ করার জন্য একটা অঙ্ক করতে চাই। প্রবলেমটা দেখো, প্রমাণ করতে বলেছে sin থিটা প্লাস sin 5 থিটা প্লাস sin 9 থিটা প্লাস sin 13 থিটা বাই cos থিটা প্লাস cos 5 থিটা প্লাস cos 9 থিটা প্লাস cos 13 থিটা ইকুয়াল টু হলো tan 7 থিটা। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটা করার জন্য আমাদের এই সূত্র দুটো লাগবে। ওকে, আমরা যদি বাম পক্ষটা নেই তাহলে কি দাঁড়াচ্ছে, যা আছে এটা লিখেছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি, দেখো এখানে আমি একটু চুজি হয়েছে আমার সুবিধার্থে। এখানে 13 থিটা আর থিটাকে একসাথে নিয়েছি, 9 থিটা আর 5 থিটাকে একসাথে নিয়েছি। কেন, আমি যদি একটু ব্যাখ্যা করি তাহলে বলবো 13 আর একে কত 14, 14 কে 2 দিয়ে ভাগ করলে 7 পাওয়া যায়। এখানে 9 আর 5 যোগ করলে 14 হয়, 14 কে 2 দিয়ে ভাগ করলে 7 পাওয়া যায়। এই সুবিধার জন্য আমরা এখানে 13 সাথে এই যে sin 13 থিটার সাথে sin থিটা নিয়েছি, আর এখানে একইভাবে sin 5 থিটার সাথে sin 9 থিটাকে নিয়েছি। নিচেও আমরা একই রকম ব্যাখ্যা, এই যে এখানে যা করেছি একই রকম চুজ, আমরা একই রকম পছন্দ এখানেও করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এইবার এখানে sin c প্লাস sin d, এখানেও sin c প্লাস sin d সূত্র প্রয়োগ করেছি এই সূত্রটা, আর নিচে cos c প্লাস cos d, cos c প্লাস cos d, দুটো ক্ষেত্রে একই রকম সূত্র এখানে আমরা প্রয়োগ করছি। যদি করি দেখো কি হয়, 2 sin c প্লাস d/2 মানে 13 আর 1 14/2 মানে 7, আর cos c মাইনাস d/2 মানে 13 মাইনাস 1 কত আসে, 12/2 মানে 6 থিটা। ওকে, এখানেও একই অবস্থা 2 sin c প্লাস d/2 মানে 9 5 14/2 মানে 7, আর 9 থিটা থেকে 5 থিটা চলে গেলে 4 থিটা/2 মানে 2 থিটা। তাহলে 2 sin c প্লাস d/2 cos c মাইনাস d/2। নিচে আসে একটু cos c প্লাস cos d মানে 2 cos c প্লাস d/2 cos c মাইনাস d/2। তাহলে দেখো এই যোগবৃত্ত উপরেরটা নিচেটা একই রকম, শুধু cos cos, এখানে cos cos হয়েছে। এবার দেখো উপরে 2 cos sin 7 থিটা কমন নিতে পারি, আর নিচে দেখো 2 cos 7 থিটা কমন নিতে পারি। ঠিক আছে, নিলাম কমন। নাওতে কি হলো, এখানে cos 6 থিটা প্লাস cos 2 থিটা, নিচে থাকছে cos 6 থিটা প্লাস cos 2 থিটা। দেখো দুটো একই উৎপাদক, 2 কাটা যায়, এই উৎপাদক কাটাকাটি করা যায়, থাকে sin 7 থিটা বাই cos 7 থিটা মান হচ্ছে tan 7 থিটা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা sin c প্লাস sin d cos c প্লাস cos d প্রয়োগের আরেকটা অঙ্ক আমরা সম্পন্ন করলাম ইতিমধ্যে। আমি আশা করি তোমরা এই অঙ্কটুকু বুঝেছো। ত্রিকোণমিতির অঙ্ক অ্যাকচুয়ালি বলতে গেলে সহজ,
সূত্রের প্রয়োগ বলা যায় বারবার, কিন্তু আমাকে শুধু চিন্তা করতে হবে যে আমি কোন সূত্রটা ব্যবহার করব, এর জন্য আমাকে সূত্রটা ভালোভাবে মনে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আর সূত্র প্রয়োগ করব 2 cos a cos b is equal to cos a plus b plus cos a minus b। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা প্রবলেম আমাদের আছে, সেটা হচ্ছে কি প্রমাণ করতে বলেছে cos a plus cos a minus b plus cos 120 ডিগ্রি minus a plus cos 120 ডিগ্রি plus a equal to 0, এটা আমাদেরকে দেখাতে বলেছে। তো এটা যদি করতে চাই আমরা শুরু করে দিই কাজ। দেখো প্রথমে এটা বাম পক্ষটা লিখে আমরা যেটা চুজ করলাম কি cos 120 ডিগ্রি প্লাস a cos 120 ডিগ্রি মাইনাস a একসাথে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করলাম। আমরা এখানে cos এটাকে a হিসাব করতে চাই, এটাকে b, এটাকে a এটা b হিসাব করতে চাই, তাহলে কি হয় cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এই যে এই সূত্রটা সমান কত আসে 2 cos a cos b। তাই লিখতে পারি আমরা 2 cos 120 ডিগ্রি cos a। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এই cos এ যথারীতি ঠিক আছে, আর এখানে লিখলাম 2 cos 120 ডিগ্রি ইনটু cos a। এবার দেখো cos 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস এর হাফ, এই মানটুকু প্রয়োগ করেছি এখানে, আর বাকি সবগুলো ঠিক আছে অ্যাজ ইট ইজ, কোনো পরিবর্তন হয় নাই। 2 আর মাইনাস হাফ যদি গুণ করে আমরা পাই মাইনাস, তাহলে কি হয় এখানে cos a আছে আর এখানে মাইনাস এর cos a, মানে পরস্পরকে ক্যান্সেল করবে, ফলাফল আসবে 0। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এখানে আমরা আরেকটা সূত্র প্রয়োগ করলাম 2 cos a cos b এর প্রয়োগ করে অঙ্ক এখানে সম্পন্ন করলাম। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আরেকটা অঙ্ক করতে চাই। দেখা যাচ্ছে tan 70 ডিগ্রি ইকুয়াল টু tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো বাম পক্ষটা এইভাবে নিয়েছি যে tan 70 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি, এটা অ্যাকচুয়ালি বাম পক্ষ না, আমরা যে tan 70 ডিগ্রি আর tan 20 ডিগ্রি একসাথে নিয়ে ক্যালকুলেশন করতে চাচ্ছি। তো tan 70 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি এটাকে লিখছি sin 70 ডিগ্রি বাই cos 70 ডিগ্রি sin 20 ডিগ্রি বাই cos 20 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, যদি লসাগু করে ফেলি তাহলে কি হয় দেখো তো, sin 70 cos 20 আর এখানে cos 70 sin 20। ওকে, এবার তোমরা দেখো sin a cos b মাইনাস cos a sin b এই সূত্র প্রয়োগ করা যায়। sin a cos b মাইনাস cos a sin b, অর্থাৎ 70 কে তুমি a হিসাব করো আর 20 কে b হিসাব করো, তাহলে sin a cos b মাইনাস cos a sin b সমান কত sin a মাইনাস b। প্রিয় শিক্ষার্থী, এই যে আমি সূত্র লিখেছি। ওকে, তাহলে কি হয় sin a cos b মাইনাস cos a sin b সমান sin a মাইনাস b মানে 70 মাইনাস 20, তাহলে এটা কত আসে দেখো তো 2 sin 50 ডিগ্রি আসে, আর নিচে আসে দেখো 2 cos a cos b, 2 cos a cos b, এটার সূত্র কত 2 cos a cos মানে cos a plus b plus cos a minus b। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি দেখি দেখো এটা আমার হচ্ছে 90 ডিগ্রি আর এটা হচ্ছে cos 50 ডিগ্রি, cos 90 মান তো 0, তাহলে আমরা কি পাই এর সমান পাই 2 tan 50 ডিগ্রি বা 2 sin 50 ডিগ্রি বাই cos 50 ডিগ্রি মানে 2 tan 50 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা tan 70 ডিগ্রি মাইনাস tan 20 ডিগ্রি ইকুয়াল টু আসছে 2 tan 50 ডিগ্রি, তাহলে আসে কি tan 70 ডিগ্রি ইকুয়াল টু tan 20 ডিগ্রি প্লাস tan 2 tan 50 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা আরেকটা প্রবলেম করতে চাই যেখানে এই সূত্রটা প্রয়োগ করব 2 sin a sin b ইকুয়াল টু cos a minus b minus cos a plus b, আর এখানে 2 cos a sin b ইকুয়াল টু sin a plus b minus sin a minus b। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রবলেমটা অলরেডি এখানে শো করেছি, দেখো এটা আমরা সলভ করতে চাই, সমাধান করি। বাম পক্ষটাতে এটা আছে, দেখো 60 ডিগ্রি sin 60 ডিগ্রি মান আমরা জানি √3/2। ওকে, আমি লিখে ফেলেছি sin 60 ডিগ্রি মান কত √3/2, আর sin 20 ডিগ্রি sin 40 ডিগ্রি sin 80 ডিগ্রি এখানে যথারীতি লিখেছি। এবার একটু রিঅ্যারেঞ্জ করি, √3/4 লিখলাম, মানে হচ্ছে আমার এখানে 2 গুণ হিসেবে লেখা যায়, লিখেছি sin 20 ডিগ্রি ঠিক রেখে এটা লিখলাম 2 sin 80 ডিগ্রি sin 40 ডিগ্রি, তাহলে 2 sin a sin b, 2 sin a sin b সমান কত cos a minus b minus cos a plus b। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এটাকে সূত্র প্রয়োগ করলাম, তাহলে 2 sin a sin b সমান cos a minus b মানে 80 minus 40 মানে 40, আর পরবর্তীতে মাইনাস এর cos 80 প্লাস 40 মানে কত আসে 120। ওকে, আমি একসাথে লিখে ফেললাম।
এবার দেখো cos 120 ডিগ্রি মান হচ্ছে মাইনাস এর হাফ, তার মানে মাইনাস cos 120 ডিগ্রি সমান আমি লিখতে পারি প্লাস এর হাফ। প্রিয় শিক্ষার্থীরা দেখো এটা cos 40 ডিগ্রি আর এখানে cos 120 ডিগ্রি মাইনাস হাফ বসে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল হাফ হলো। এবার এইটাতে গুণ করে দেই, যদি গুণ করে দেখো √3/8 এটাকে লিখতে পারি √3/4 cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি আর এর আসে √3/8। এটাকে একটু চেঞ্জ করে লিখতে পারি √3/8 2 cos 40 ডিগ্রি sin 20 ডিগ্রি আর এখানে এটা গুণ করে আসলে √3/8 sin 20 ডিগ্রি। তো এই যে 2 cos 40 আর sin 20 এটাকে কি লেখা যায় 2 cos a sin b, 2 cos a sin b সমান sin a plus b minus sin a minus b। প্রিয় শিক্ষার্থীরা দেখো একটু এটা কত আসছে 2 cos a sin b, তার মানে লিখতে পারবো sin a plus b minus sin a minus b মানে sin 40 plus 20 মানে 60 ডিগ্রি minus sin 40 minus 20 মানে minus sin 20 ডিগ্রি। ওকে, তাহলে আমরা একবার লিখে ফেলেছি sin 60 ডিগ্রি minus sin 20 ডিগ্রি আর এটা তো আগেই ছিল। এবার দেখো যদি আমরা এই কমন নেই √3/8 কমন যদি নেই দুটোর মধ্যে তাহলে sin 60 ডিগ্রি minus sin 20 ডিগ্রি প্লাস sin 20 ডিগ্রি, তো sin 20 ডিগ্রি sin 20 ডিগ্রি কাটাকাটি যাবে থাকবে √3/8 sin 60 ডিগ্রি। তো sin 60 ডিগ্রি মান বসিয়ে দাও √3/2, তাহলে √3 মিলে হচ্ছে 3 আর এটা 2 গুণ করে হচ্ছে 16। তাহলে আমাদের ফলাফলটা চলে আসছে, এটা ছিল আমাদের কাঙ্ক্ষিত ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থীরা আমরা এবার এই সূত্রটুকু প্রয়োগ করতে চাই cos c plus cos d equal to 2 cos c plus d/2 cos c minus d/2 cos c minus cos d equal to 2 sin c plus d/2 sin d minus c/2। প্রিয় শিক্ষার্থীরা আমরা বাম পক্ষটা নিয়েছি, বাম পক্ষে দেখো tan tan ছিল আমি লিখি sin by cos লিখে উপরে 2 দিয়ে গুণ করেছি, তাতে করে কি হয়েছে দেখো 2 sin c plus d/2 sin d minus c/2 এটাকে c হিসাব করে এটাকে d, তাহলে এটা d এটা c 2 sin c plus d/2 sin d minus c/2 এটা কত আসে 2 sin c plus d/2 sin d minus c/2 মানে cos c minus cos d আর নিচে 2 cos c plus d/2 cos c minus d/2 সমান কত cos c plus cos d। তাহলে দেখে আমরা কি লিখেছি cos θ minus cos 45 ডিগ্রি cos θ plus cos 45 ডিগ্রি। এবার cos 45 ডিগ্রি মান তো তোমরা জানো 1/√2 মানটা বসিয়ে দাও, বসানোর পর এই হরলকে √2 দিয়ে গুণ করে দাও, হরলকে √2 দিয়ে গুণ করলে কি হবে এটা হবে √2 cos θ আর মাইনাস এর √2 * 1/√2 থাকবে 1, এখানেও একই রকম ব্যাখ্যা, তাহলে দেখো √2 cos θ minus 1/√2 cos θ plus 1 আর এটা হলো আমাদের কাঙ্ক্ষিত ডান পক্ষ। প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা আরো একটা প্রবলেম করতে চাই cos c plus cos d আর cos c minus cos d সূত্র যেখানে আমরা প্রয়োগ করতে পারবো। তো আমরা এই প্রবলেমটা করব যেখানে আমরা এই সূত্রটাকে প্রয়োগ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা দেখো বলেছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু যদি থিটা হয় এবং cos আলফা ইকুয়াল টু যদি k cos বিটা হয় তবে দেখাতে বলেছে tan alpha minus beta by 2 is equal to 1 minus k by 1 plus k cot theta by 2। প্রিয় শিক্ষার্থীরা আমরা যে প্রদত্ত রাশিটা লিখলাম এখানে এবার লিখতে পারি এখান থেকে cos alpha by cos beta equal to k by 1। এবার আমরা এটাকে ব্যস্তীকরণ করি cos beta by cos alpha is equal to 1 by k। এবার আমরা যোজন বিয়োজন করি অথবা বিয়োজন যোজন আমরা করেছি, এখানে বিয়োজন যোজন করলাম আমরা। এবার এখানে দেখো এটাকে cos c minus cos d আর এই cos c plus cos সূত্র প্রয়োগ করি এইভাবে। প্রিয় শিক্ষার্থীরা যোজন বিয়োজন প্রক্রিয়া সম্পন্ন করার পর আমরা cos c plus cos d আর cos c minus cos সূত্র প্রয়োগ করেছি এখানে, করার পর আমরা মান বসিয়ে দিব কিভাবে এটা দেখো এটা লেখা আছে sin alpha plus beta by 2 cos alpha plus beta by 2 2 তো কাটা যায়, তাকে tan alpha plus beta by 2 আর এখানে থাকবে tan alpha minus beta by 2। প্রিয় শিক্ষার্থীরা তারপর দেখো আমরা এটাকে লিখছি আলফা প্লাস বিটা সমান ছিল থিটা, সো থিটা লিখেছে। এবার এই পাশে নিয়ে আসছে এটা হয়ে যাবে cot, তাহলে tan alpha minus beta by 2 সমান কত আসছে 1 minus k by 1 plus k cot theta by 2। প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা আরেকটা সূত্র প্রয়োগ করতে চাই sin c plus sin d is equal to 2 sin c plus d by 2 cos c minus d by 2।
একইভাবে cos c plus cos d equal to 2 cos c plus d by 2 cos c minus d by 2 এই সূত্রটিকে প্রয়োগ করতে চাই। তাই প্রবলেমটা একটু দেখি আমরা। sin x plus sin y equal to a, cos x plus cos y is equal to b দেওয়া আছে। দেখাতে হবে sin x minus y by 2 is equal to plus minus half root over 4 minus a square minus b square। প্রিয় শিক্ষার্থীরা, যে রাশিটা দেওয়া আছে দেখো sin c plus sin d সূত্র প্রয়োগ করা যায় এখানে। হ্যাঁ, আমি করি এই সূত্রটা প্রয়োগ। এই সূত্র দেওয়া আছে এখানে, দেখো x কে a হিসাব করো আর y কে b, তাহলে কত হবে 2 sin x plus y by 2 cos x minus y by 2। এটাকে আমি 1 নং ধরলাম। একইভাবে এটাকে করতে পারি cos c plus cos d সূত্র প্রয়োগ। প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ, করার পর এটাকে ধরলাম আমরা কি 2 নং। এবার এই দুটোকে বর্গ করে দাও। কি হবে এখানে 4 sin square x plus y by 2 cos square x minus y by 2, এখানে আসবে is equal to a square। এটাকে বর্গ করলে আসবে 4 cos square x plus y by 2 cos square x minus y by 2 is equal to আসবে এখানে b square। দেখো এই যে cos square x minus y by 2 cos square x minus 2y by 2 আর এখানে 4 কমন রাশি, তাহলে আমরা বর্গ করার পর যখন যোগ করব তাহলে কি করতে পারবো 4 cos square x minus y by 2 টা কমন নিতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এই কাজটাকে একবারই করে ফেলেছি। 4 cos square x minus y by 2 টা কমন নিয়েছি, আর এখানে থাকবে sin square x plus y by 2 আর নিচে থাকবে cos square x plus y by 2। এবারে দেখো sin square theta plus cos square theta is equal to হচ্ছে 1। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1, আর যেহেতু আমাদের ফলাফল sin এর চাইছে আমরা এটাকে লিখতে পারি 4 into 1 minus sin square x minus y by 2। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই কাজটুকু এখানে করেছি, হ্যাঁ 4 cos square x minus y by 2 লিখেছি। এবার এটাকে লিখেছি 1 minus sin square x minus y by 2। এটাকে জাস্ট cos square theta equal to 1 minus sin square theta এই সূত্রটুকু প্রয়োগ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এইবার দেখো 4 দিয়ে গুণ করেছি, 4 sin square x minus y by 2 আর 4 এই পাশে 4 ঠিক রেখে এটাকে আমরা এটাকে নিয়ে আসছি ডান পাশে, আর a square plus b square কে নিয়ে আসছে বাম পাশে, তাহলে 4 minus a square plus b square এখানে আসছে। প্রিয় শিক্ষার্থীরা, এইবার আমরা লিখতে পারি sin square x minus y by 2 is equal to 1 by 4 এই রাশিটা। এবার বর্গমূল করে দাও, তাহলে sin x minus y by 2 is equal to আসবে এই রাশিটা। তো আমি আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝেছো। আমি আসলে আজকে জাস্ট কিছু সূত্র প্রয়োগ করেছি। আগে ক্লাসে স্যার যে কতগুলো সূত্র তোমাদেরকে দেখিয়েছেন, আমরা এই সূত্রগুলো আজকে জাস্ট কিছুটা প্রয়োগ করেছি। তো তোমরা সূত্রগুলো বারবার পড়বা, মুখস্থ করবা, এবং সূত্রগুলো প্রয়োগ করার জন্য তোমাদের বই থেকে অনেক অনেক অঙ্ক দেওয়া আছে, এগুলো করবা। আচ্ছা, তো আমি আজকে আর ক্লাসটাকে লম্বা করব না, আমি শুধু বলবো ম্যাথ, তো জাস্ট ডু ইট। আমি যেটা বারবার তোমাদেরকে বলছি তোমাদের এই ক্লাসটাতে, তো তোমরা গণিতটাকে আসলে এনজয় করবা, চর্চা করবা। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে যদিও বিদায় বলতে ইচ্ছা করে না, কিন্তু আমি বিদায় নিব। হাউ ক্যান আই সে গুড বাই, বাট আই হ্যাভ টু সে গুড বাই। আল্লাহ হাফিজ।